নমস্কার। হেলদি উইথ হোমিওপ্যাথির আর একটা ভিডিওতে স্বাগত জানাই আপনাদের। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা অনেক দিন ধরে ভাবছিলাম। সেটা হচ্ছে ইনজুরি, আঘাতে অনেকেই বাড়িতে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করেন। যেমন আর্নিকা একটা বহু প্রচলিত ওষুধ, যেটা অনেক ঘরে ইউজ করা হয়, ব্যবহার হয় এবং অপব্যবহারও হয়। অপব্যবহার বলছি কেন? কারণ যেখানে প্রয়োজন নেই বা যেটুকু প্রয়োজন তার থেকে অত্যাধিক পরিমাণে যদি ইউজ করা হয়, সেটাকে অপব্যবহার বলা হয়। কিছু কিছু আঘাতে, যেমন কোনো আঘাত যদি ব্লান্ট ইনজুরি হয়, ধরুন কোনো ভোঁতা জিনিস দ্বারা আঘাত লেগেছে কোথাও, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা ইন্ডিকেটেড ওষুধ। এবং সবসময় যে আঘাত লাগলেই ওষুধ লাগবে তা নয়। ধরুন যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, রেগুলার পড়ছে, চোট আঘাত লাগছে, রোজ রোজ আর্নিকার প্রয়োজন নেই। যখন এমন কোনো আঘাত লাগবে যে আঘাতের জন্য বাচ্চার সিস্টেমেটিক কোনো সমস্যা হচ্ছে, ধরুন মাথায় একটা আঘাত লাগলো, তার জন্য তার বমি বমি ভাব হচ্ছে, ঝিমিয়ে পড়েছে, মাথা ঘুরছে বা বমি করে দিয়েছে, কিংবা বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেছে, অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, এরকম যদি হয়, সেক্ষেত্রে আমাদের ওষুধের প্রয়োজন আছে। আর্নিকা ছাড়া কিন্তু আরও ওষুধও আছে মাথা ইনজুরির জন্য, সেটা মাথায় রাখবেন। এই জন্য ডাক্তারের পরামর্শ অবশ্যই প্রয়োজনীয়। আলোচনাটা করছি শুধুমাত্র আপনাদের সাবধান করার জন্য, যে ওষুধ কিন্তু নিজেরা খাওয়ার জন্য নয়। আর্নিকা যেমন আছে, এছাড়াও চোট আঘাতের অনেক ওষুধ আছে। যেমন ক্যালেন্ডুল একটা ওষুধ আছে। যদি কোনো জায়গায় কেটে যায় বা ছড়ে যায়, সেখান থেকে রক্তপাত হয়, সেক্ষেত্রে ক্যালেন্ডুলা ওষুধটা ইউজ করা হয়। সেক্ষেত্রে অবশ্যই লোকাল হাইজিনটা মেনটেন করা খুব দরকার। অ্যান্টিসেপটিক প্রসিডিওর যেগুলো, সেগুলো মেনটেন করা দরকার। এই ওষুধটা কী করে, কিছুটা আপনার হিলিংসটাকে, ইনজুরির যে হিলিংটাকে, সেটাকে একটুখানি তাড়াতাড়ি করতে সাহায্য করে, যাতে কমপ্লিকেশনস না হয়, সেই দিকটা দেখে। সেই জন্য এই ওষুধটা কখনো কখনো বাহ্যিকভাবে প্রয়োগ করা হয়, অভ্যন্তরীণ প্রয়োগ করা হয়। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন। এছাড়া আরও অনেক ওষুধ আছে, যেমন রাস্টক্স একটা ওষুধ আছে, যেটা মচকে যাওয়ার ব্যথা বা মাসেলে যদি টেন্ডনে যদি মচকে যায়, সেক্ষেত্রে ইউজ করা হয়। এছাড়া যদি অনেকের বারবার মচকে যাওয়ার টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে আরও অনেক ওষুধ আছে, অন্য ওষুধ আছে। এছাড়া রুটা একটা ওষুধ আছে, যদি আপনার আঘাতটা কোনো জয়েন্টে লাগে, কোনো জয়েন্টে যদি আঘাত লাগে, সেক্ষেত্রে রুটা ইউজ করা হয়। যদি হাড়ের ভিতরে হাড়ে আঘাত লাগে, সেক্ষেত্রে সিমফাইটাম ইউজ করা হয়। কোথাও যদি ফ্র্যাকচার হয়ে গিয়ে তার কমপ্লিকেশনসে অনেক সময় সিমফাইটাম ইউজ করা হয়। ক্যালকেরিয়া ফস ইউজ করা হয়। কোনো গ্ল্যান্ডে যদি ইনজুরি হয়, সেক্ষেত্রে কোনিয়াম ইউজ করা হয়। এছাড়া যদি পেটের ভিসেরাতে, যেমন লিভার, স্টমাক, এই ধরনের যে হলো ভিসেরা, সেখানে ইনজুরিতে বেলিস্পার ইউজ করা হয়। কোথাও যদি ছুচালো কোনো জিনিসে আঘাত লাগে, ফুটে গিয়ে থাকে, সেক্ষেত্রে আবার লেডাম্পার ইউজ হয়। এবং হাইপেরিকাম বলে একটা, হাইপেরিকাম একটা ওষুধ আছে, সেটা ইউজ হয়। যেমন নোখে বা আঙুলের মাথায়, সেখানে যেমন দরজায় চেপে গিয়ে যদি আঘাত লাগে, সেক্ষেত্রে হাইপেরিকাম খুব ভালো ওষুধ। এবং আঘাতের তীব্রতা, ব্যথার তীব্রতা অনুযায়ী ডোজ ঠিক করা হয়। সেই জন্য প্রত্যেক ক্ষেত্রে আমি অনুরোধ করব, আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবেন। এই ওষুধগুলো বাড়িতে রাখতে পারেন, যে ডাক্তারকে আপনি ফোন করলেন, আপনার যে হাউস ফিজিশিয়ান থাকবেন, হোমিওপ্যাথিক হাউস ফিজিশিয়ান যদি কেউ থাকে, তাকে ফোন করলেন, সে আপনাকে বলে দিল যে এই ওষুধটা খান, সেই হিসাবে খেতে পারেন। তার জন্য বাড়িতে এই ওষুধগুলো রাখতে পারেন, কমন আঘাতের ওষুধগুলো, যাতে এই অ্যাসিস্ট্যান্সটা পেতে পারেন। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো খাবেন। নিজেরা ওষুধ খাবেন না। অনেক ক্ষেত্রেই ওষুধের প্রয়োজন হয় না, আমরা তা ওষুধগুলো খাই। ওষুধগুলো যখনই খাবেন, সেটা কিন্তু শরীরে কোনো না কোনো পরিবর্তন করবে। যার যে ওষুধের এফেক্ট আছে, তার অবশ্যই সাইড এফেক্ট আছে। অত্যাধিক প্রয়োগ, অপ্রয়োজনীয় প্রয়োগের জন্য সাইড এফেক্ট অবশ্যই হবে। যদি সাইড এফেক্ট না হয়, তার এফেক্টও হয় না। তাই মাথায় রাখবেন, ওষুধ যখন খাচ্ছেন, সেটা মাথা থেকে পা অবধি সব জায়গায় কাজ করবে। তাই অনেক বুঝে ভেবে চিনতে ওষুধ খেতে হবে। ওষুধ না খেলেও আমাদের অনেক চোটাঘাতের ব্যথা যন্ত্রণা সেরে যায়। এবং যদি সেরে যায়, সত্যি ওষুধের প্রয়োজন নেই। যদি না সারে, তখনই শরীরকে অ্যাসিস্ট করার জন্য ওষুধের প্রয়োজনীয়তা আসে। তাই মাথায় রাখবেন, আমি বারবার ওয়ার্ন করছি যে ওষুধ কিন্তু অপ্রয়োজনে খাবেন না, এবং ওষুধ নিজে থেকে খাবেন না, গাইডেন্সে খাবেন।
ওষুধ বাড়িতে রাখতে পারেন, এই যে ওষুধগুলো আলোচনা করলাম। এছাড়া আরও অনেক ক্রনিক ইনজুরি যেগুলো হয় সেক্ষেত্রে আরও অনেক ওষুধ হয়, এবং ইনজুরির ফলে যে কমপ্লিকেশন বিভিন্ন রকম হতে পারে, কারো ওভার গ্রোথ হতে পারে, কারো ডিসকালারেশন হতে পারে, বিভিন্ন রকম চেঞ্জেস হতে পারে। সেক্ষেত্রে কিন্তু মানসিক পরিবর্তন হতে পারে কারো, সেক্ষেত্রে কিন্তু ওষুধের ইন্ডিকেশন চেঞ্জ হয়ে যায়। সেই জন্য মাথায় রাখবেন, অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শে আঘাতজনিত কারণে ওষুধ খাবেন। বাচ্চাদের যখন তখন ইচ্ছে হলে আর্নিকা, ক্যালেন্ডোলা এই সমস্ত ওষুধগুলো কিন্তু খাওয়াবেন না। নমস্কার, ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ভালো থাকবেন।